ইমামকে রাখি মঞ্চের সভাপতি বানায়া, ওই জালসায় দেখো লক্ষ টাকার কত আয়োজন, আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন, আজও বাড়েনি বাড়বে কবে মৌলবীদের বেতন। মার্বেল পাথরে উঠলো সেজে, মার্বেল পাথরে উঠলো সেজে মসজিদের গড়ন, আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন, আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন। আমি চাকরি করি ব্যবসা করি লক্ষ টাকা কামাই, রাজার হালাতে জীবন কাটাই সুখের সীমানায়। আমি চাকরি করি ব্যবসা করি, আমি চাকরি করি ব্যবসা করি লক্ষ টাকা কামাই, রাজার হালাতে জীবন কাটাই সুখের সীমানায়। তুমি যার পিছনে নামাজ পড়ো, ও ভাই তুমি যার পিছনে নামাজ পড়ো চলে তার কেমন, আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন, আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন, আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন। মার্বেল পাথরে উঠলো সেজে, মার্বেল পাথরে উঠলো সেজে মাদ্রাসার গড়ন, আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন, আজও বাড়েনি বাড়বে কবে মৌলবীদের বেতন। আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে, আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে, 10,000 টাকা বেতন লাগে প্রতি মাস গেলে। ইমাম সাহেবের ছেলেগুলোর, মৌলভী সাহেবদের ছেলেগুলোর স্বপ্ন হবে কেমন পূরণ, আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন, আজও বাড়েনি বাড়বে কবে মাওলানাদের বেতন। পৃথিবীর চাকরিজীবী, পৃথিবীর চাকরিজীবী মসজিদের ইমাম, জন্মিলে ইমান মরলে ইমান জন্মতে ইমাম। এই ইমামকে নিয়ে করি না ভাই, এই মৌলবীকে নিয়ে করি না ভাই সঠিক মূল্যায়ন, আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন, আজও বাড়েনি বাড়বে কবে মোল্লাদের বেতন, আজও বাড়েনি বাড়বে কবে শিক্ষকের বেতন। লিল্লাহি তাকবীর। এই আওয়াজ দিয়ে আল্লাহর ভালোবাসা জয় করা যাবে? জোরে বলুন লিল্লাহি তাকবীর। চলমান সভার যোগ্যতম সভাপতি মহাশয়, উপস্থিত অগণন আলেমে দ্বীন, সম্মুখে বসে থাকা সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা অত্র এলাকার শিক্ষিতা মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ, যে আল্লাহ ঝাবুটালা না বলো না, ঝাবুটালা গ্রামের মাদ্রাসার উন্নতি কল্পে আয়োজিত সভায় বিভিন্ন গ্রাম থেকে ছুটে আসা ইসলাম পিপাসু সুপ্রিয় শ্রোতা মণ্ডলীগণ, সঙ্গে আমার মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ, যে আল্লাহ আমাদেরকে এই মাদ্রাসার উন্নতি কল্পে আয়োজিত সভায় এতগুলো মানুষকে ভালোবাসার সঙ্গে বসার এবং জালসা শোনার তৌফিক দান করেছেন। এর জন্য মহামনিবের কাছে একবার শুকরিয়া আদায় করে জোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার ভালোবাসার নবী, মায়ার নবী, বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
প্রতি হাজার সালাম ভালোবাসা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, এখানে যতগুলো মানুষ বসে আছেন আলহামদুলিল্লাহ সবাই আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসেন বলেই এই জালসা শুনতে এসেছেন, তাই না বাবা? একটু কথা বলার চেষ্টা করবেন। জি, সবাই কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসার পরেও জায়গা দেওয়ার পরেই কিন্তু আপনি এই জায়গাতে বসেছেন। তাছাড়া বসা উচিত ছিল না, দরকারও ছিল না, না বাবা? আল্লাহকে বিশ্বাস না করলে বসবো বা কেন, জালসা শুনবোই বা কেন? নবীকে যদি ভালো নাই বাসতাম তাহলে জালসা শুনে কি লাভ হবে? সব কথাগুলো তো নবী এবং আল্লাহর স্বার্থেই বলা হবে, তাই না বাবা? তো যখন আল্লাহ এবং আল্লাহ রাসূলকে এত ভালোবাসি, মন থেকে জীবন থেকে অন্তর দিয়ে যখন ভালোবেসেছি, তখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসাকেও ভালোবেসে ঈমানের স্বার্থে নবী মুহাম্মদের কথাগুলোকে মেনে নিব ইনশাআল্লাহ, তাই তো? যদি না নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে থাকেন, তাহলে আপনাদেরকে আমি বলবো যেরকম ভাবে বসে আছেন নবীজি এই মতো বসতে সভাতে বলেননি। তাহলে কি বলেছেন মাওলানা? আপনাদের কাছে একটা আবেদন থাকবে, আল্লাহর নবীর যে ভালোবাসার টার্গেট, সবাই জুমে জুমে বসবে, যেই জায়গাগুলো ফাঁকা থাকবে ইবলিস এসে আপনাকে ধোঁকায় ফেলতে পারে, যার জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আগেই আপনাকে সতর্ক করেছেন। তাই আপনারা কি আল্লাহ নবীকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য নড়ে আসতে পারবেন? কষ্ট হবে, কিন্তু একটু কষ্ট হবে, কিন্তু কষ্ট না করলে যে কেষ্ট মিলবে না গো, কষ্ট না করলে যে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ও দাদারা, আপনারা এখনো বসে থাকবেন? একটু কষ্ট হবে দাদা, বুঝতে পেরেছি, কিন্তু জমে বসুন না, ঠান্ডার রাত, এই ভয়টা করিয়েন না, স্ট্যান্ডার্ডে দেখায়েন না যে কাছে কাছে বসলে, গরিব মানুষের কাছে বসলাম, অসুখী লোকের কাছে বসলাম, তার নিঃশ্বাস আমার কাছে চলে আসলে আমাকে করোনা ভাইরাস হবে, এই ভয় কেটে গেছে বাপ। আর কোন দিনও মুসলমান এ কথা বিশ্বাস করে না, তার কারণ নবীজি আমাদেরকে বলে দিয়েছেন কোন মানুষকে অবহেলা করবে না। তাই আমরা কাউকে অবহেলা করব না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এই যে দেখেন কিছু লোক এক কথাতে উঠে বসে গেল, এরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসে। আর কিছু পীর সাহেব বসে আছে, জি, ওরা নিজেকে খুব বড় দাবি করে, তাই তো এখন হিলতে পারলো না। এই বক্তা সাহেব, ছোট বক্তা কি কি বলছে। ও আল্লাহর বান্দা, আমি আপনাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের রাস্তে বলেছি, আমাকে সম্মান আপনি নাই দিতে পারেন, জি, কিন্তু একটা কথা মাথায় রাখেন, যদি কাউকে সম্মান দেন তাহলে আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবে। যদি আপনি কাউকে সাহায্য করেন তবে আল্লাহর সাহায্য আপনি পাবেন। পৃথিবীর কাউকে আপনি অবহেলা করবেন, আল্লাহর কাছে অবহেলার পাত্র আপনি হবেন। যাই হোক, অনেক কথা বললাম, যে কটা লোক শোনার সে কটা শুনবেই, বাকি যারা শুনবে না সেটা তার ইচ্ছা। আল্লাহ যেন সকলকে কবুল করেন, বলে আল্লাহুম্মা আমিন। ভাই সকল, এখানে যতগুলো মানুষ বসে আছি, একজন লোক হাত দিয়ে খেয়ে বলতে পারবেন মাওলানা এখন আছি, এরপরে যে জায়গাতে যেতে হবে আমরা শুনছি, ওই জায়গাতে কেউ যাব না, একটা লোক হাত দেখান। কেউ নাই? কিন্তু বীর বাহাদুর, শক্তি, অহংকারী অনেক তো আছে বাবা, কিন্তু এই অহংকারী, এই শক্তিমান কেউ নাই। এখন আছি, কিছুক্ষণ পর থাকবো, এই গ্যারান্টি আমার আপনার নেই, তাই না? তাহলে এই কথাটা আমরা বুঝে গিয়েছি। তাহলে পৃথিবী ছাড়তে হবে, এটা সবাই মানেন তো? একটু আল্লাহর রাস্তায় হাত দেখে বলুন, কে কে মানেন? আলহামদুলিল্লাহ। কষ্ট আমি আপনাদের দিচ্ছি, কিন্তু এই পালকি সাক্ষী থাকবে যেদিন আপনার মুখে আঠা দিয়ে আটকে দেওয়া হবে, জি, সেই দিন আপনার এই সমস্ত হাত, এই সমস্ত জিনিসগুলো আপনার পক্ষে সাক্ষী দিবে। আল্লাহ যেন আপনার হাতকে জান্নাতি হাত বলে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। তাহলে কেউ থাকবো না, সকলকেই যেতে হবে, বিশ্বাস সবার আছে। এত কিছু জানার পর, এত কিছু বুঝার পর, এত কিছু মানার পর অন্যায় করেন কেন বাপ? এবার আপনি হাত দেখে বলুন, মাওলানা এতগুলো লোকের সামনে আমি কথা দিচ্ছি কোনোদিন কোনো অন্যায় করিনি, এবার হাত দেখান। আল্লাহু আকবার। মাওলানা তাই দেখে বোঝা গেল দাগি ক্রিমিনাল সব আমরা বসে আছি, কি গো বাপ, তাই না? বলো। মা বোনদের লাইনটা দিয়ে রাখবেন। মা বোনদের অনুরোধ জানাচ্ছি যে আপনারা দেখেন বারবার বক্তাকে থামিয়ে ওয়াজ
ওয়াজের মাধ্যমে ব্যাঘাত ঘটাতে আমাকে বাধ্য করিয়েন না। আপনাদের সামনে জায়গা আছে, সামনে এসে বসুন। পিছন দিকে আপনারা যারা সামনে এসছেন, যারা পরে আসছে তারা পিছনে বসবে। সামনে জায়গা খালি আছে, সামনে এসে বসুন। আপনারা আমার মায়ের জাত দেখেন, আমাকে কিছু বলতে বাধ্য করবেন না। আপনারা সামনে এসে বসুন, আপনারা সামনে এসে বসুন। সামনের দিকে জায়গা ফাঁকা আছে। বারবার এইভাবে বক্তাকে দাঁড় করিয়ে এইভাবে বেয়াদবি করাবেন না, প্লিজ, অনুরোধ করছি আপনাদের কাছে। আল্লাহর দোহাই দিয়ে বলছি, কথাটা রাখুন। একটার ঝামেলা সহ্য করা যায় না, এতটির পারা সম্ভব? সম্মান দিলেই সম্মান পাওয়া যায়। মাওলানা আর বলিয়েন না, এখন বলতে হবে যেটি বেশি ওটি ঘুরে চলে যান, তাই না গো বাবা? দেখেন সামনের দিক ফাঁকা আছে, পূরণ করে বসে যান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ও আল্লাহর বান্দা, তাহলে এখানে যতগুলো লোক আমরা বসে আছি ইমানের দাবিতে সবাই আল্লাহকে ভয় করি, হ্যাঁ কি না? জি, একটু জোরে কথা বলবেন। হ্যাঁ, টাটকা করে বলেন হ্যাঁ। আলহামদুলিল্লাহ। এই আওয়াজটা দিবেন, তাহলে বক্তা টাটকা হয়ে যাবে, মরা বক্তা জিন্দা হবে স্টেজে, জি না? তাহলে বলুন তো এবার, আল্লাহকে যদি ভয় করে থাকি তো ভয় আজকে করলাম না, এর আগে করেছি? করেছি। কোন জায়গাতে? দেখুন, যেই দিন আমরা রুহু জগতে ছিলাম সেই দিন আল্লাহ আমাদেরকে সবাইকে সামনে রেখে বলছেন, এই আমি কি তোমাদের প্রভু? বোঝার জন্য বলছি, আমি কি তোমাদের রব, তোমরা এটা মানো? তখন সবাই বললো বালা, মানে কি? হ্যাঁ, আপনি আমাদের রব। তাহলে তোমরা আমাকে সবাই রব বলে মানো? বলে আল্লাহ মানি। বলে চলো দুনিয়াতে নিয়ে যাই। তো দুনিয়াতে নিয়ে আসার আল্লাহ সিদ্ধান্ত করলেন। তো রুহু জগৎ থেকে প্রথমে যে জগৎটাতে আপনাকে নিয়ে আসলেন, ওই জগৎটার নাম কারো জানা আছে? আপনি বাদে, মুলবি সাহেবরা বাদে। সোজা গল্প, মারপেট, হিসাব মিলে আছে বাবা। মার পেটে আপনি আসলেন, ওটা একটা জগৎ। 9 মাস 10 দিন, 10 মাস 10 দিন মায়ের পেটের জগতে থাকলেন। আল্লাহ বলছে চল আবার নিয়ে যাব। মার পেট থেকে বেরিয়ে এসে দুনিয়াতে আছি। কোথায় বাবা? দুনিয়াতে। এখন 30, 40, 50 যার যেমন বয়স, কেউ হতে হতে মরেছে, কেউ পেটেই মরেছে, কেউ 5 বছরে, কেউ 7 বছরে, কেউ 50 বছরে, কেউ 70 বছরে, কেউ মতের গাড়িতে চড়ে আছে। এরকমই দুনিয়ার নিয়ম, তাই তো বাবা? তাহলে এখন আমাদেরকে যিনি রেখেছেন তিনি কে? আল্লাহ। জোরে বলুন আল্লাহ। তাহলে এই গাড়িতে চড়ে আছি, এই গাড়ি একদিন গিয়ে স্টেশনের শেষে লাগবে। তো ওই জায়গাতে যখন ঠেকে যাব, তখন আমাদেরকে গাড়ি থেকে আবার নামিয়ে নিয়ে যাবে কে? আল্লাহ। কোথায়? বলে না, কবর। কবরে আমরা চলে গেলাম। তাহলে ছিলাম কোথায়, এসেছি কোথায়, নিয়ে আসলে কোথায়, নিয়ে যাচ্ছে কোথায়? তাহলে গেলাম কোথায়? কবরে। এ কি আমাদের শেষ? না, আরো একটা জগৎ আছে, আরো একটা আছে। যখন আমরা কবরে চলে গেলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে খবর দিয়ে বলছেন সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে তোমাকে আসতেই হবে বান্দা। এবার কবর থেকে আরেকটা জগৎ হবে, জগৎটার নাম বলুন কিয়ামত। হাসরের ময়দানে আপনাকে আমাকে পৃথিবীর সকল মানুষকে এক জায়গায় জমা করবেন। তিনি কে? আল্লাহ। তিনি বলছেন বান্দা, এত কিছু ঘটনা ঘটালাম, আর এত কিছু ভয় তোমরা আমাকে করো, এত কিছু দিয়ে আমার সম্মান তোমরা জগিয়েছো, কিন্তু যখন গুনাহ করে নাও তখন তুমি আর চিন্তা ভাবনা করতে পারো না। তোমার রব তোমাকে দেখছে, এই ক্ষমতা তোমার থাকে না। বান্দা তুমি বলো। আল্লাহ বলছেন কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল ইনসান। আবার একবার বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম, মা গাররাকা বিরব্বিকাল কারীম। বান্দারে, যখন তোমার সঙ্গে রূহ জগৎ আমার দেখা হয়েছিল, তখন তোমাদের প্রশ্ন করেছিলাম আমি কি তোমাদের রব নই? তখন তোমরা বলেছিলে কলো বালা, হ্যাঁ আমাদের রব। বান্দা, তোমরা স্বীকৃতি দিয়েছো, আমাকে ভয় করেছো, সেদিন রব বলে মেনেছো। এখন তোমাদেরকে রব মানাতে কেন
এত কষ্ট হয়? তোমরা কেন রব বলে মানো না? এখন কেন আল্লাহ বলে ভয় করো না? এখন কেন প্রভু বলে তুমি ভয় করো না? বান্দা তুমি বলে দাও, মা গররাকা রব্বিকাল কারীম, মা গররাকা বিরব্বিকাল কারীম। বান্দা বলো তো, পৃথিবীর কোন জিনিসটা তোমাকে তোমার রবের কাছ থেকে দূরে করে দিয়েছে? বুঝতে পারলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা, রুহু জগতে কথা দিলে, মায়ের জগতে কথা দিলে, দুনিয়াতে কথা দিলে, কিন্তু দুনিয়ার রং তামাশায় তোমার জিন্দেগি শেষ হয়ে গেল। বান্দা বলো দেখি, তোমাকে কে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছি? কোন জিনিসটা আমার কাছ থেকে তোমাকে পার্থক্য করে দিয়েছি? এখন যদি আল্লাহ প্রশ্নটা করে, রে আল্লাহর বান্দা, আপনার কাছে এখন আমার প্রশ্ন, আপনি বলে দেন দাদা, বন্ধু, কাকা, মা, বোন আমার, আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে কে? কোন জিনিসগুলো আপনাকে দূরে সরিয়ে রেখেছি? একটু চিন্তা ভাবনা করেন। কার জন্য আপনি নামাজ পড়তে পারেন না? কিসের জন্য নামাজ পড়তে পারেন না? এইটা বিবেক কি আপনার ধরা পড়েছে? এখন যদি আপনাকে বুঝিয়ে দিত পঙ্খানুপঙ্খানে, বাবা আপনি বুঝে নেবেন। মাওলানা, আমি নামাজ পড়ি না কেন? আমি চাকরি করি। আপনি নামাজ পড়েন না কেন? বলে আল্লাহকে ভয় লাগে না। আপনি নামাজ পড়েন না কেন? বলে আল্লাহ সম্পর্কে অত ধারণা আমার নাই। আপনি নামাজ পড়েন না কেন? বলে বিবি বাবা বাচ্চার জন্য আমি নামাজ পড়তে পারি না। পৃথিবীর যত স্বাদের জিনিস আছে, এই স্বাদের জিনিসগুলোকে প্রাধান্য দিতে গিয়ে আমরা রবের কাছ থেকে দূরে সরে গিয়েছি, আল্লাহর কাছ থেকে দূরে সরে গিয়েছি। বন্ধু বলুন তো, এটাই তো আমাদের উত্তর হওয়া উচিত আছে কিনা? যত আমরা নামাজ, রোজা, হজ, যাকাতকে ত্যাগ করেছি, দুনিয়ার মহব্বতে আমরা করেছি, কথা ঠিক না ভুল? বন্ধুরা আমার, দুনিয়ার মহব্বতের জন্য আল্লাহকে বলেছি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে গিয়েছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মা গররাকা বিরব্বিকাল কারীম। বান্দা বলো তো দেখি, আমার কাছ থেকে তোমাকে কি এত দূরে সরিয়ে দিয়েছি? এই দূরে সরার জিনিসগুলো হলো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মতিরা রে, ওই তোমাদেরকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দেওয়ার দুটো জিনিস আছে, দুটো তোমাদের ধরন আছে। একটা জিনিসের নাম হলো ফাত্তাকুদ দুনিয়া। দুনিয়া নামের মহব্বতে তোমাকে কেড়ে নিয়েছে, দুনিয়ার মহব্বতে তোমাকে পাগল করেছে, যার জন্য তুমি আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছো, রবকে ভুলে গিয়েছো। রব বলে তোমার কোনো ভালোবাসা অন্তরে নাই। কিন্তু বান্দা, তুমি কি জানো, তোমাকে রুহ জগৎ থেকে তোমার মার পেটে নিয়ে আসলাম, মার পেট থেকে দুনিয়ার জগতে নিয়ে আসলাম, তোমাকে দুনিয়ার জগৎ থেকে কবরের জগতে নিয়ে যাব। বান্দা, তুমি কি জানো না, যখন তুমি আমার কাছে চলে আসবে, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। মौका मिलेगा तो हम बता देंगे तुम्हें कितना प्यार। এই দেখেন, মুখস্থ হয়ে আছে না? ও আল্লাহর বান্দা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, চারটা জগৎ পার করে 5 নম্বর জগতে যখন পা দিবে, বান্দা তোমার কোনো দিকে পালার আর সুযোগ নেই, শুধু তুমি আমার কাছে দাঁড়িয়ে থাকবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আয়, খবর আছে, আমার সামনে আসবি, পাই পাই করে পৃথিবীর হিসাব, কবরের হিসাব, মায়ের পেটের হিসাব, আলামে রূহ, ওই জগতের হিসাব টন টন করে বুঝে নিব। ছুটি পাওয়া যাবে না। আল্লাহ বলছেন, দুনিয়ার মজার জন্য আমাকে ভুলে গেলে? বান্দা, যাদেরকে তুমি ভালোবেসেছো, যাদেরকে মহব্বত করেছো, ওরা তোমার কেউ নয়, ওরা সাদের দুনিয়ার একজন ভালোবাসা মানুষ। সেটা মাই হোক, বাপি হোক, স্ত্রী হোক, ছেলে হোক, মেয়ে হোক, নানা হোক, নানি হোক, দাদা হোক, দাদি হোক, পৃথিবীর যেই সম্পর্কের লোক হয় না কেন, সাময়িক দুনিয়া তোমাকে ভালোবাসা দেখাবে, আর চিরজীবনের ভালোবাসা আমার কাছে লুকিয়ে আছে। বান্দা, তুমি সেটা জানো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলছেন, হে মানুষের দল, তোমরা আল্লাহকে ভয় করো, দুটো জিনিস থেকে নিজেকে বাঁচিয়ে নাও। আপনি প্রশ্ন করবেন, মাওলানা, কোন দুটো জিনিস থেকে আমরা নিজেকে বাঁচাবো? তো নবী মুহাম্মদ বলছেন, যে জিনিসটা তোমাকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে, ওই জিনিসটার নাম হলো দুনিয়া। ওই দুনিয়ার মহব্বতটা তোমাকে ত্যাগ করতে হবে। আপনি এখন প্রশ্ন করে বলবেন, ও মাওলানা, কেমন করে দুনিয়ার
মহব্বত আমাকে ত্যাগ করতে হবে। তাই বলুন বন্ধুরে, যতটা আপনি টাকার পিছনে ছুটছেন, যতটা সম্পদের পিছনে ছুটছেন, যেইভাবে ছুটছেন, এটা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ নবীর তারিকায় ছুটা আপনার হচ্ছে না, ইনকামের পথটা আপনি করছেন না। ও মাওলানা, কেমন করে জিন্দেগি বাসার করব তার গল্প আপনি শোনান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মানুষরে যদি জিন্দেগির পথকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম করতে চাও, সরল পথে দিশারি হতে চাও, তাহলে একজন লোককে ফলো করতে হবে, যে লোকটার নাম সারা বিশ্বের নেতা, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। উচ্চ কণ্ঠে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোল্ডেন মদিনা, ও মাই সুইটি মদিনা, I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. Cannot forget, could not forget, dear Medina. Cannot forget, could not forget, dear Medina. I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. You are better than Arse Mohalla. You are better than Arse Mohalla. Dear Prophet Islam in Medina, I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার কথা বলতে আরম্ভ করলাম, এ আল্লাহ আমাকে দুনিয়ার ভালোবাসায় পিছনে সরিয়ে দিয়েছে, কথা রাইট আপনাকে মানতেই হবে, ঠিক না ভুল? দ্বিতীয় নাম্বার, যেই ভুলটার জন্য আল্লাহকে ভুলে গেছি, ওই ভুলটার নাম হলো ওয়াত্তাকুন নিসা, মেয়েদের চক্করে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছি, যার জন্য সেখান থেকে বেরিয়ে এসে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করতে পারলাম না। এই কথা আমার নয়, এই কথা সারা বিশ্বের কোন নেতা নয়, যিনি সারা বিশ্ব নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মতিরা রে, মেয়েদের কাছ থেকে নিজের জীবনকে বাঁচিয়ে নাও। আপনি এখন প্রশ্ন করে বলবেন, মাওলানা মেয়েদের কাছ থেকে কেমন করে নিজের জীবনটা বাঁচাতে হবে? আপনি কেন ভুল ওয়াজ করতে আরম্ভ করলেন, ভুল ব্যাখ্যা দিতে আরম্ভ করলেন? না গো বন্ধু, না।